প্রিয় দর্শক, আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ প্রথম ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা জানেন যে সহজ পাঠে মোট 10টি পাঠ রয়েছে। প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, এইভাবে 10টি পাঠ রয়েছে। প্রতিটি পাঠ খুব সুন্দরভাবে ধীরে ধীরে আপনাদের সামনে আজ আমি ব্যাখ্যা করব এবং আপনাদের জানিয়ে রাখি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে সহজ পাঠ, এই সহজ পাঠ পাঠ্যপুস্তক প্রকৃতপক্ষেই সহজাত পাঠ। কেন সহজ পাঠকে আমরা সহজাত পাঠ বলতে পারি? দেখুন, একটি শিশু যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে কাঁদতে শুরু করে, কুয়া কুয়া করে, এবং সে নিজের ইচ্ছাতেই বা নিজের তাগিদেই মাতৃদুগ্ধ পান করতে শুরু করে। তারপর শিশু ধীরে ধীরে হাঁটতে শুরু করে, ধীরে ধীরে কথা বলা শুরু করে। তাহলে এগুলি কিন্তু শিশুকে কেউ শিখিয়ে দেয় না, শিশু নিজের তাগিদেই কিন্তু শিখে নেয়। এগুলো হচ্ছে সহজাত কতগুলি প্রক্রিয়া। তো এই শিশু পাঠ্য পুস্তক যেটা হচ্ছে সহজ পাঠ, এই সহজ পাঠ যখন শিশুরা প্রথম হাতে ধরে তখন সহজ পাঠের মধ্যে থাকা খুব সুন্দর সুন্দর সাদা কালো চিত্রগুলি শিশুর মনকে আকর্ষিত করে। শিশু খুব সুন্দরভাবে নিজের চেনাশোনা জগতের যে ছবি, সেই ছবিগুলি বা চিত্রগুলি একটি পুস্তকের মধ্যে দেখতে পায় এবং তার যে আত্মা, সেই আত্মার সঙ্গে এই চিত্রগুলি এবং পড়াগুলি একটা আত্মিক যোগসূত্র স্থাপন করে এবং শিশু খুব আনন্দ সহকারে নিজের ইচ্ছায় বইটিকে আপন করে নেয় এবং পাঠ গ্রহণ করতে সচেষ্ট হয় বা আগ্রহী হয়। তার জন্য আমরা বলতে পারি যে সহজ পাঠ একটি সহজাত পাঠ। এখন চলুন, এই সহজ পাঠের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কতগুলো বিষয় মাথায় রেখে সহজ পাঠটি করেছেন। এক কথায় শিশুদের যে মানসিক বিকাশ, অর্থাৎ শিশুরা যখন ছোট অবস্থায় থাকে তখন তাদের যে মানসিক স্তর, সেই মানসিক স্তর এবং মানসিক বিকাশের কথা মাথায় রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠটি রচনা করেছেন। সহজ পাঠটি অনেক বৈজ্ঞানিক পদ্ধতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন এবং সহজ পাঠের মধ্যে সামাজিক দিক, মূল্যবোধের দিক এগুলি কিন্তু পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ যাতে শিশুদের সামাজিক বিকাশ ঘটে, নৈতিক বিকাশ ঘটে, মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে, সেই বিষয়গুলো কিন্তু তিনি দেখেছেন এবং মাথায় রেখে সহজ পাঠটি রচনা করেছেন। আর একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখবেন, সহজ পাঠে ছোট ছোট যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলি কত সুন্দর চিত্র সহকারে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে এই যে ছোট ছোট ঘটনার যে চিত্র, এই চিত্রগুলি কি করে? এই চিত্রগুলি শিশুদের ভাষার বিকাশে সাহায্য করে, শিশুদের মধ্যে সাহিত্য রসবোধ সৃষ্টি করে এবং শিশুকে একটা কল্পনার জগতে নিয়ে যায়। ঠিক আছে, এগুলি হচ্ছে সহজ পাঠের যে চিত্রগুলি রয়েছে, সেই চিত্রগুলি কতগুলি বৈশিষ্ট্য এবং সম্পূর্ণ সহজ পাঠের কতগুলি বৈশিষ্ট্য। এখন সহজ পাঠ প্রথম ভাগ আপনারা যদি দেখেন, তাহলে এই যে সহজ পাঠ প্রথম ভাগ বইটি আমার কাছে আছে, এই সহজ পাঠ প্রথম ভাগের বেশ কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই সহজ পাঠ প্রথম ভাগে আপনারা যখন পৃষ্ঠা উল্টাবেন, প্রথম পৃষ্ঠা দেখুন, খুব সুন্দরভাবে আপনারা দেখুন প্রথম পৃষ্ঠায় কি বলা আছে, যে ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। তাহলে দেখুন কত সুন্দর চিত্র রয়েছে, নন্দলাল বসু ছবিগুলো এঁকেছেন এবং চিত্র সহকারে নিচে অ এবং আ এই দুটি বর্ণের পরিচয় ঘটানো হচ্ছে এবং কত সুন্দর ছড়ার মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে পরিচয় ঘটানো হচ্ছে শিশুদের কিসের সঙ্গে? বর্ণের সঙ্গে। এবং বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বর্ণগুলি চেনার সঙ্গে সঙ্গে বর্ণগুলি দিয়ে কিভাবে শব্দ গঠিত হয় এবং শব্দের মধ্যে কিভাবে বর্ণগুলি ঢুকে আছে সেগুলি খুব সুন্দরভাবে কবিগুরু ঠাকুর শিশুদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করেছেন। কিভাবে? যেমন হস্যই দিয়ে খই, খ হস্যই খই, তারপরে ধরুন হস্যু দিয়ে ঘয়কার হস্যু ঘেউ, তারপরে ও দিয়ে বউকার বউ, ঢ দিয়ে ঢয়াকার ক ঢাক। এইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণের মাধ্যমে শব্দ গঠন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শিখিয়েছেন সহজ পাঠ প্রথম ভাগ বইয়ের মধ্যে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সহজ পাঠের মধ্যে অনেক সামাজিক দিক কবি তুলে ধরেছেন। যেমন ধরুন বলা রয়েছে যে ডাক পারে ও ও ভাত আনো বড় বউ। এক্ষেত্রে দেখুন বড় বউয়ের তৎকালীন সমাজে, পল্লী বাংলার এই সমাজে বড় বউয়ের যে গুরুত্ব, সেই বাড়ির বড় বউয়ের গুরুত্ব কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ বাড়ির যিনি কর্ত্রী ছিলেন, প্রধান, তিনি হচ্ছেন মা এবং মায়ের পরেই যে বড় বউ, সেই এবং বড় বউ বাড়ির গিন্নি, সেই যে বড় বউয়ের গুরুত্ব মায়ের পরে সেটা কিন্তু ফুটিয়ে তুলেছেন। আর কি রয়েছে? আর রয়েছে ম চালায় গরুর গাড়ি ধার নিয়ে যায় বাড়ি। দেখুন এক্ষেত্রে গরুর গাড়ি এটা একটা লোকযান, মানে তৎকালীন সময়ে এক গুরুত্বপূর্ণ যাতায়াতের একটি মাধ্যম এবং মালপত্র নিয়ে যাওয়ার একটি মাধ্যম ছিল গরুর গাড়ি। এবং এই গরুর গাড়ির
যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু খুব সুন্দরভাবে এই সহজ পাঠ প্রথম ভাগের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয় বন্ধুরা, চলুন এখন আমরা সহজ পাঠ প্রথম ভাগের প্রথম পাঠের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি। প্রথম পাঠটি একটি ছড়া দিয়ে শুরু হচ্ছে। ছড়াটি খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ছড়াটি হচ্ছে, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে আছে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। এই ছড়ার মধ্যে বেশ কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে বর্ণগুলির সঙ্গে শিশুদের পরিচয় ঘটিয়েছেন এবং সেই বর্ণগুলি দিয়ে কিভাবে ছোট ছোট শব্দ গঠন করা যায়, যেমন হচ্ছে জল, পাখি, ফল, বাঘ, মাছ ইত্যাদি, সেগুলি দেখিয়েছেন এবং সেই শব্দগুলি দিয়ে কিভাবে অর্থপূর্ণ বাক্য গঠন করা যায়, যেমন হচ্ছে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি। এই যে ছোট ছোট বাক্য গঠন করা তিনি শিখিয়েছেন। অর্থাৎ তিনি প্রথম পাঠের মধ্যে কিভাবে শব্দ গঠন করা যায় এবং বাক্য গঠন করা যায় সেগুলি শিখিয়েছেন এবং এগুলি যথেষ্ট মনোবৈজ্ঞানিক সম্পূর্ণ এবং এর মধ্যে শিশু মনস্তত্ত্বর যথেষ্ট প্রতিফলন ঘটে। এটি হচ্ছে প্রথম পাঠের বৈশিষ্ট্য। সহজ পাঠ দ্বিতীয় ভাগের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সহজ পাঠ দ্বিতীয় ভাগে বিভিন্ন গদ্য এবং ছড়ার মধ্যে কবি বিভিন্ন ধরনের ফুলের উল্লেখ করেছেন এবং কোন ফুলের কোন রং সেগুলো তিনি তুলে ধরেছেন। যেমন হচ্ছে যে বেল ফুল সাদা, জবা ফুল লাল, এগুলো রয়েছে। এবং এই দ্বিতীয় পাঠের মধ্যে অনেক বাঙালির যে উৎসব অনুষ্ঠানে বাজে এই ধরনের বাদ্যযন্ত্রের উল্লেখ আছে, যেমন হচ্ছে ঢাক, ঢোল, সানা ইত্যাদি। তাহলে এগুলির মাধ্যমে শিশুরা কি হবে, শিশুরা বাঙালির আচার অনুষ্ঠানের সঙ্গে তাদের পরিচয় ঘটবে এবং তারা একাত্মতা অনুভব করবে। এটি হচ্ছে দ্বিতীয় পাঠের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সহজ পাঠ তৃতীয় পাঠের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সহজ পাঠ তৃতীয় পাঠের মধ্যে বিভিন্ন মানবিক সম্পর্কগুলি তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেমন বাবা, দাদা, মা, মামা ইত্যাদি। এবং এই সহজ পাঠ তৃতীয় পাঠের মধ্যে অনেক পাখির নাম রয়েছে, যেমন হাঁস, চিল, মাছরাঙা ইত্যাদি পাখির নাম রয়েছে। এই পাখিগুলির সঙ্গেও শিশুদের পরিচয় ঘটবে। এবং আপনাদের শেষে জানিয়ে রাখি যে সহজ পাঠের বিভিন্ন ছন্দে ছন্দে, কবিতার ছন্দে ছন্দে, ছড়ার ছন্দে ছন্দে গ্রাম বাংলার প্রত্যাহিক জীবনের খুব সুন্দর চিত্রকে কবি তুলে ধরেছেন। এগুলো হলো সহজ পাঠ তৃতীয় ভাগের বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুরা, এখন আমরা চতুর্থ পাঠের কতগুলি বৈশিষ্ট্য জেনে নেব। চতুর্থ পাঠের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক মনোমোহিনী অপূর্ব বাংলার প্রাকৃতিক দৃশ্য, বাংলার জনপদের যে সুন্দর ঘটনাগুলি তিনি ফুটিয়ে তুলেছেন ছড়ার ছন্দে ছন্দে। এখানে প্রথম যে ছড়াটি রয়েছে সেটি হচ্ছে যে, ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দেখি তার মাঝখানটিতে, তাল বন তারি চারি ভিতে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। তাহলে দেখুন কত সুন্দরভাবে বাংলার জনপদের বর্ণনা রয়েছে, বাংলার মেয়েদের জল নিতে আসার যে প্রত্যেক ঘটনা সেগুলির বর্ণনা রয়েছে, বাঁশ গাছ বাঁশ ঝাড়ের বর্ণনা রয়েছে। এক কথায় অপূর্ব গ্রাম বাংলার খুব সুন্দর এক চিত্র কবি ফুটিয়ে তুলেছেন সহজ পাঠ প্রথম ভাগের চতুর্থ পাঠের মধ্যে। তো প্রিয় বন্ধুরা, আসুন এখন আমরা জেনে নেই পঞ্চম পাঠের কী কী বৈশিষ্ট্য রয়েছে। পঞ্চম পাঠের প্রধান বৈশিষ্ট্য হলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অসাধারণ লেখনীর মাধ্যমে অবিভক্ত বাংলার, এই নদীমাতৃক বাংলার খুব সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন। এই নদীমাতৃক বাংলার প্রত্যাহিক জীবন, নদীমাতৃক বাংলার যে দৃশ্য প্রেক্ষাপট সেগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন বাঁশঝাড়ের কথা আছে, আম বনের কথা আছে, তাল বনের কথা রয়েছে, ছোট নদী অর্থাৎ কোপাই নদীর কথা রয়েছে প্রথম ছড়াটির মধ্যে। তো চলুন একটু ছড়াটি পড়ে নেই। এখানে বলা হচ্ছে যে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক, আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামন পাড়া তারই ছায়া তলে। দেখুন অসাধারণ এক দৃশ্য, অসাধারণ দৃশ্য। তো প্রিয় বন্ধুরা, আজ সহজ পাঠ প্রথম ভাগের প্রথম পাঠ থেকে পঞ্চম পাঠ পর্যন্ত আপনাদের সামনে ব্যাখ্যা করা হলো। পরবর্তী লাইভ ভিডিওতে এসে আপনাদের কাছে আমি ষষ্ঠ পাঠ থেকে দশম পাঠ পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা করতে চলেছি এবং আজকের কোড হচ্ছে 1950। এই 1950 এই কোডটি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠাবেন। আপনাদেরকে সঙ্গে সঙ্গে একটি ফ্রি পিডিএফ নোটস সহজ পাঠের উপর দিয়ে দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে জুড়ে থাকুন এবং
পরবর্তীকালে যে লাইভ ভিডিওগুলি আসতে চলেছে বা লাইভ সেশনগুলি আসতে চলেছে সেগুলিতে আপনারা অবশ্যই জয়েন করুন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা 2022 সালে প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নিজে হাতে খুব গুরুত্বপূর্ণ দুটি পুস্তক আপনাদের জন্য লিখেছি। প্রথমটা হচ্ছে ইন্টারভিউ বুস্টার এবং দ্বিতীয়টা হচ্ছে আর্ট অফ টিচিং। আপনারা জানেন যে প্রাথমিক ইন্টারভিউয়ের দুটি ভাগ, একটা হচ্ছে যে ভাইভা এবং আরেকটা হচ্ছে ডেমো। তো ভাইভাতে 5 পাওয়ার জন্য ইন্টারভিউ বুস্টার বইটি আপনারা নিতে পারেন এবং ডেমো টিচিংয়ে 5 পাওয়ার জন্য আর্ট অফ টিচিং এই বইটি আপনারা নিতে পারেন। বই দুটি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনার নাম এবং ঠিকানা লিখে পাঠাবেন এবং ফোনপে অথবা গুগল পেতে পেমেন্ট করবেন। বই দুটি স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া যারা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে চান তারা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন। ফ্লিপকার্টের লিঙ্ক আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে।